আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার যারা 2024 সালে পরীক্ষার্থী আছো তাদের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের 3 নম্বর একটি চ্যাপ্টারের প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। আজকে সংখ্যা পদ্ধতিতে একটি পার্ট অঙ্ক সমাধান করে দেখাবো। আজকের পার্টের টপিকসটা হচ্ছে হেক্সা থেকে অক্টাল। তো শিক্ষার্থীবৃন্দ, হেক্সা থেকে অক্টাল কিভাবে করতে আমি তোমাদের দেখাবো। আমার সাথে চলো আমি এই হেক্সা থেকে অক্টালটা সমাধান করি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে লিখেছি হেক্সাডেসিমাল থেকে অক্টাল। হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তো আমি একটা হেক্সার মান কি একটু খেয়াল করে দেখো। ধরলাম এ বি সি 9 ডি। এটা কিন্তু হেক্সার, ঠিক আছে। তারপর ডট 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 কিসে অক্টাল, আমি একটা অক্টাল করব আর দিয়ে দিলাম, ঠিক আছে। সেটা অক্টাল বানাতে দিয়েছে। তো এখন হেক্সা থেকে অক্টাল করতে হলে আমরা মানগুলো আগে লিখব। যেমন এ বি সি 9 ডি। আমরা কিন্তু মানটা সাজাইছি, ঠিক। এবার সাজাতে হবে। এবার হেক্সা থেকে অক্টাল করতে হলে আমাদের কি করতে হবে? হেক্সা থেকে অক্টাল করতে হলে হেক্সার মানটিকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। হেক্সার মানটিকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে। আবার শিক্ষার্থীবৃন্দ, আমার কথাটা মনোযোগ সহকারে শোনো। হেক্সা থেকে অক্টাল করতে হলে ঠিক এই হেক্সার মানটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। কিভাবে করবা? হেক্সার মানটাকে বাইনারিতে রূপান্তর করতে হলে 4টা বীজ মনে রাখতে হবে। 4টা বীজ কি কি? এইভাবে পরীক্ষা ওয়ার্কিং করবা। দেখো 4টা বীজ। এই 4টা বীজে 1 2 এই যে 4টা হইছে। লেখো কত? 8 4 2 1, মানে 8 4 2 1। এই 4টা মান মনে রাখতে হবে। প্রথমত ডি, কারণ অঙ্ক হয় অ্যানসার থেকে। ডি এর জন্য একটা কত? ডি এর মান কত? আমরা সকলে জানি ডি এর মান 13। তো এখানে কোনটা হচ্ছে 13? 8 আর 4 12, এক কত 13। তার মানে এটা লাগতেছে 13 বানাইতে, আর এটা কি 0। তো 1 1 0 1। তারপর 9 এর জন্য আমি একটা দাগ কাটলাম। 8 আর 1 কত? 9। বাকিটা কি 0 1 0 0 1, ঠিক আছে শিক্ষার্থী। এবার সি এর কাজ। সি এর মান কত? এর মান 10, বি এর মান 11, সি এর মান 12। তো সি এর মান 12, তো 8 আর 4 কত? 12। তো এটাও 1 এটাও, বাকিটা কি 0। তো 1 1 0 0। বি এর মান কত? বি এর মান 11। তো বি এর জন্য একটা দাগ কাটলাম। তো 8 আর 2 কত? 10, 10 একটা 11। তার মানে এটা হচ্ছে, বাকিটা 0। তো 1 0 1 1। তো এর মান কত শিক্ষার্থীবৃন্দ? এর মান 10। তো 8 আর 2 কত? 10, 8 আর 2 10। এই যে 8 আর 2 10, এখানে 8 এর মান 1, 2 এর মান, বাকিটা কি 0 1 0 1 0। তো শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে হেক্সা থেকে অক্টাল করে হেক্সাতে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমি কিন্তু বাইনারি মানটা বানাইছি, এখন আমি অক্টাল করব। অক্টাল করতে হলে 3 বীজ মনে রাখতে হবে। অক্টালের মান 3 বীজ করে। তো আগে আমি 3টা লিখি। আমি আমার মানটা 3টা করে সাজাই। এই যে এখানে 3 নিতেছি, আমি 3টা করে নিচ্ছি। তারপর এখান থেকে আবার এই যে 3টা করে নিচ্ছি। 0 1 1 3টা করে নিচ্ছি। আবার এখানে এই যে 3টা করে নিচ্ছি, ঠিক আছে। আবার এখানে এই যে 3টা 1 1 0। তারপর এখানে আবার এই যে 3টা করে নিচ্ছি। 0 1 1 3টা। আবার এখান থেকে এই যে 3টা করে নিচ্ছি 1 0 1। আবার এখানে দেখো শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু 2টা মান আছে। 2টা আছে, 3টা বানাইতে হলে সামনে 2টা একটা 0 1 করবা। সামনে একটা 0 1 করছি, আমরা 3টা মান বানাইছি, ঠিক আছে। তো শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কি করব? অক্টালের মানটা বার করব। 3 বীজের সাথে অক্টালের মানটা। তো অক্টালের মানটা একটু খেয়াল করে দেখো আমি কিভাবে অক্টালটা রূপান্তর করি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি 3টা বীজের মান দিচ্ছি। এখানে আছে 4 2 1। তো অক্টালের মানটা এখানে আমরা দিয়ে দিলাম। এখন এটার জন্য আমি একটা মান দিলাম। এই যে এটার জন্য একটা দাগ, যেমন 1 0 1। তো 4 এনো 1 আছে, এনো 1 আছে, এনো 0 আছে, 0 থাকে, এটা মান কোনো ভেরিফাই হয় না। তো 4 আর 1 কত? 5। তারপর এখানে একটা দেখো 0 1 1। তো 2 আর 1 কত? 3, ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ। তারপরে যে এই মানটা এখানে তুলো 0 1 0। তো 0 0 বাদ 2, একের মান কত? 2, আমি এখানে 2 দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে চলে আসো 1 1 0 0 থাকার কারণে মানটা বাদ 1 1 এনো 1 আছে, এনো 1। তো 4 আর 2 কত? 6। তারপর শিক্ষার্থীবৃন্দ এখানে 0 1 1 0 থাকে, মানে কোনো ভেরিফাই হয় না। 1 1 কত? 2, 2 আর 1 কত? এখানে 3 শব্দটা লিখে দিলাম। তারপর শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, আবার এই মানটা এখানে তোমরা কত? 1 0 1। তো 0 থাকার কারণে 0 কোনো ভেরিফিকেশন হয় না মান। তো 1 1 এখানে 1 এর মান 4, 1 এর মান কত? 1। তো 4 1 কত? এখানে দিলাম আমরা কত? 5। তারপর শিক্ষার্থী লাস্টের মানটা লিখলাম 0 1 0। এই মানটা 0 1 0। তো 0 থাকার কোনো মান ভেরিফিকেশন হবে না। 1 1 এর মান কত? 2, ঠিক আছে শিক্ষার্থী।
কোনো মান নেই, মান কিন্তু সাজে 2 5 3 6 2 3 5, তার মানে অক্টাল চলে আসলো। তো দ্যাট মিন্স শিক্ষার্থীবৃন্দ আমাদের কিন্তু মানটা হয়ে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, কিভাবে অক্টাল করতে হয় আমি তোমরা সম্পূর্ণ এটা সমাধান করে দিলাম। যারা পরীক্ষার্থী আছো এই নিয়মগুলো অনুসরণ করে তোমরা একটা প্র্যাকটিস করো, আশা করি তোমাদের উপকারে আসবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, তো শিক্ষার্থীবৃন্দ আজকে পর্যন্ত আগামী ক্লাস আইসিটির নতুন কোনো টপিকস নিয়ে হাজির হবো। আজকে পর্যন্ত থাকবে, আল্লাহ হাফেজ।